নমস্কার। যাদের ধনু রাশি অথবা লগ্ন, তাদের দশমভাবে 18 বছর পর, 18 বছর পরে আপনাদের সাকসেসপতি ও পরাক্রমপতি শুক্র প্রবেশ করে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে, শুক্র নিচস্থ হওয়ার ফলে আপনারা কী ধরনের প্রভাব লাভ করবেন, কী ধরনের ঘটনা আপনাদের জীবনে আসতে চলেছে, কী ধরনের জীবনযাত্রার মান হবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আমি আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তাহলে শুক্র কবে প্রবেশ করছে কন্যাভাবে, আপনাদের রাশি বা লগ্নের দশমভাবে শুক্র প্রবেশ করছে 25শে আগস্ট 2024। থাকবে কতদিন? শুক্র থাকবে আপনাদের দশমভাবে কন্যা রাশিতে 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই টাইমের মধ্যে যে ধরনের ঘটনা ঘটতে চলেছে সেটা অবশ্যই বলবো, আর যার উপর ভিত্তি করে আলোকপাতটি করব, যার উপর ভিত্তি করেই ফলাদেশটি থাকবে, সেটা হচ্ছে গোচরকালীন ট্রানজিট। তাহলে এক নজরে দেখে নিন ট্রানজিটটা কেমন থাকবে। দেখুন, রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি তার মূল ত্রিকোণ ঘর থেকে ষষ্ঠভাবে থাকছে শুক্রের ঘরে। বৃহস্পতি 20 তারিখে, মানে 20 আগস্টে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র নিয়ে নিচ্ছে। রাশি বা লগ্নের তৃতীয় থাকছে শনি, সে বৃহস্পতি নক্ষত্র থাকছে বক্রী হয়ে। রাশি বা লগ্নের ফোর্থে থাকছে রাহু, শনি নক্ষত্র 26তম নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বাদশপতি ও পঞ্চমপতি মঙ্গল থাকছে কোথায় না ষষ্ঠভাবে, কিন্তু এখানে মঙ্গল 26 তারিখে, 26শে আগস্ট মঙ্গল আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে যাবে মৃগশিরা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের অষ্টমভাবে আপনাদের দশমপতি এবং আপনার সপ্তমপতি বুধ থাকছে বক্রী অবস্থায়, কম্বস্ট অবস্থায় নিজের নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের রাজধানীতে, রাশি বা লগ্নের রাজধানী কার রাজধানী? রবির রাজধানী, কালপুরুষের পঞ্চম, অর্থাৎ সিংহতে রবি তার স্বক্ষেত্রে থাকছে। প্লাস পয়েন্ট, এই পয়েন্টটা মনে রাখবেন। রাশি বা লগ্নের দশমভাবে অলরেডি কেতু আছে, সেই জায়গায় শুক্র প্রবেশ করে নিচস্থ হচ্ছে এবং কেতু শুক্র যোগ তৈরি হচ্ছে, রাহু দৃষ্ট আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আলোকপাতটি থাকবে। আর বারংবার বলি, আবারও বলছি, প্রোগ্রামগুলি সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের দশমভাবে শুক্র প্রবেশ করে কেতুযুক্ত হওয়ার ফলে এক ধরনের নেগেটিভ প্রভাব পড়বে আপনাদের জীবনে। সেই নেগেটিভ ঊর্জা থেকে আপনাকে রক্ষা পেতে হবে, সাবধান থাকতে হবে। তার আগে বলি, শুক্র কী ধরনের রোল প্লে করে এই বর্তমান সময়ে। শুক্র কলিযুগের রাজা, শুক্র ইলুয়েশন, শুক্র মায়াবাদ, শুক্র প্রেম, প্রীতি, মোহ, কামনা, বাসনা, লোভ, শুক্র ব্র্যান্ড ভ্যালুয়েশন, শুক্রের মধ্যে আধ্যাত্মিকতা থাকে কিন্তু সেটা স্বার্থপরযুক্ত। শুক্র দেখনধারিতে বিশ্বাস করে, অর্থাৎ ধার করে ঘি খাবে এরকম পরিস্থিতি। মানে ধরুন কোনো একটা জিনিস কিনবে, সে পকেটে টাকা নেই, ধার করে
সেই জিনিসটা কিনবে। শুক্র ব্র্যান্ড বিষয়ক নির্মাণ করে, নির্দেশ করে। শুক্র জাগতিক বিষয় অতি মাত্রায় মোহিত করে মানুষকে। শুক্র রসায়ন, শুক্র সায়েন্স ওরিয়েন্টেড, শুক্র জীববিদ্যা, শুক্র কলাবিদ্যা, আরও প্রভূত শুক্রের যা জ্ঞান আছে আমি মনে করি বৃহস্পতির থেকেও বেশি, কিন্তু সেই জ্ঞানটা সে জাগতিক বিষয়ের প্রতি কাজে লাগাচ্ছে, অজাগতিক নয়। মানে যেটা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে এরকম জ্ঞান সে সাধারণত প্রোভাইডটা কম করে। কি করে জাগতিক বিষয় পাবে, জাগতিক বিষয়ে উন্নতি করতে হবে, সেইগুলোর জ্ঞান প্রচুর থাকে। কিন্তু শুক্রের মধ্যে তামসিক গুণটা বেশি থাকে, রাজস্বিক গুণটা বেশি থাকে। সাত্বিক গুণ আছে কিন্তু সেটা একটা ধোঁয়াশা পদ্মার মতন। যাই হোক, তো শুক্রর প্রভাবে যদি শুক্র আপনাদের ষষ্ঠপতি ও আপনাদের একাদশপতি হয়ে দশমভাবে প্রবেশ করছে। দশম মানে কেন্দ্র, দশম মানে আমাদের অধ্যাবসা, দশম মানে আমাদের জীবিকা, দশম মানে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের রুটিন। দশম থেকে দেখা হয় কর্ম। তো আপনাদের এই সময়টা দেখবেন শুক্র রাহু দৃশ্য থাকার জন্য অত্যাধিক ভীষণ 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 পরিমাণে ডিজিয়ার তৈরি করবে। কোন ডিজিয়ার? আমাকে এটা পেতেই হবে, আমাকে জিনিসটা পেতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক। আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে কামনা বাসনা বৃদ্ধি ঘটাবে, অত্যন্ত পরিমাণে, কিন্তু যা করবে অত্যন্ত পরিমাণে করবে। একটু চাপা প্রকৃতির করে দেবে কোন বিষয়ের প্রতি, যেহেতু কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, চাপা টাইপের করে দেবে। কোন টাইপের? যে এমন কিছু সঙ্গ দোষে আপনি দুষ্ট হলেন, এমন কিছু সঙ্গ, এমন কিছু প্রেমপ্রীতি মোহের পাল্লায় আপনি পড়ে গেলেন যা আপনাকে কিছুটা হলেও সমাজ বহির্ভূত, কিছুটা হলেও এমন কোনো কিছু আপনাকে দিয়ে করিয়ে ফেলবে এই সময়টা, যা আপনি হয়তো কাউকে বলতে পারবেন না, কিন্তু সেটা করে বসবেন, আপনি অজান্তেই করে বসবেন। এবার আপনার মধ্যে যেহেতু বুধ আবার আপনার অষ্টমে আছে, তাই তো, তা বুধের ঘরে শুক্র প্রবেশ করেছে। বুঝতে হবে লজিকটাকে, যে বুধের ঘরে শুক্র প্রবেশ করেছে। সেই বুধ কোথায় আছে? সে জলতত্ত্বে রয়েছে, নিজের নক্ষত্রে, এবং রাহুর দৃষ্ট আছে। সঙ্গ দোষে দুষ্ট সঙ্গ, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই কথাটা বারবার বলছি, সঙ্গ দোষ। এই সঙ্গ দোষ কিন্তু আপনাকে দিয়ে ঘটিয়ে দেবে। এবার আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম নির্ধারণ করবে আপনি আগামী দিনে কতটা ভালো ফল পাবেন। কারণ আপনি যেরকম সঙ্গ থাকবেন সেরকম ফল পাবেন। সঙ্গ ভালো হয়, খারাপও হয়, সিদ্ধান্ত আপনার। আপনি ভালোর সাথে মিশবেন না খারাপের সঙ্গে মিশবেন, বাকি সিদ্ধান্ত আপনার উপর ছেড়ে দিলাম। কিন্তু এখানে বলবো, এমন কিছু যদি আপনিও অন্য রাশি লগ্নের মানুষ, কিন্তু আপনার সন্তান এই রাশি লগ্নের মানুষ, আপনি প্রোগ্রাম দেখছেন সন্তানের জন্যে, তাহলে সন্তানের প্রতি কিন্তু অত্যন্ত পরিমাণে নজর রাখতে হবে এই টাইমটার মধ্যে। কারণ অলরেডি কিন্তু যে বিচারক, যে ফল দেবে শনি, সে কিন্তু বক্রি অবস্থায় রয়ে গেছে, সে আরও বেশি পাওয়ারফুলি হয়ে গেছে। কিন্তু গতি হয়তো স্লো হয়ে গেছে, কিন্তু পাওয়ারফুলি হয়ে গেছে। তাই তো বলবো, যা করবেন ভেবেচিন্তে করবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রচণ্ড হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেবে আপনার মধ্যে, অহমিকা বৃদ্ধি ঘটাবে। কারণ নবমভাবে নবমপতি বসে আছে, অহমিকা আপনাকে দিয়ে বৃদ্ধি ঘটিয়ে দেবে। এবং যেহেতু শনির দ্বিতীয় রাহু রয়েছে, আমি প্রায় বলি শনির দ্বিতীয় রাহু রয়েছে, শনিকে সম্পূর্ণভাবে, শনি যে সাত্ত্বিকতা গুণগুলো সে স্পেন্ড করে দিচ্ছে না। কে? রাহু দিচ্ছে না। রাহু শনি নক্ষত্র নিয়ে আছে, আর কথাবার্তা দেখা হয়, বুধ থেকেও দেখা হয়, তাহলে বুধের উপর রাহুর দৃষ্টি একটা আছে তো। তারপর আবার সেই বুধের বক্রি বুধ আবার নিজের নক্ষত্র নিয়ে সে আবার দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে, এবং দ্বিতীয়ভাবে অলরেডি পা ফেলে আছে শনি। তাই কথাবার্তার জায়গাটাও কিন্তু আপনাকে বেশ সাবধান থাকতে হবে। উচিত কথা, আমি জানি এই রাশিলগ্নের মানুষরা খুব উচিত কথা বলে, অন্যায় দেখলে কখনো চুপ থাকতে পারে না, আমি জানি। রাশিলগ্ন এই যে ধনুটা অত্যন্ত পাওয়ারফুলি, অত্যন্ত সাত্ত্বিক, অত্যন্ত ভালো রাশি, একটি ভালো রাশি বা লগ্ন। আপনারা অত্যন্ত দয়া মায়া মমতা স্নেহ পরায়ণ, উদারতা
প্রচণ্ড আসছে জ্ঞান, মারাত্মক জ্ঞান থাকে আপনাদের মধ্যে প্রচণ্ড। তাহলে এই একটা ভালো মানুষকে কি করে খারাপ করতে হবে সেটা কিন্তু রাহু শুক্র আপনাকে করে দেবে। কিন্তু যদি আপনার হরস্কোপে দুর্বল থাকে শুক্র, সে যদি এবং তার উপর দিয়ে শনি যদি ভালো না থাকে, যে আপনাকে আলটিমেট ফলটা দেবে, যে ব্যালেন্স তৈরি করে রাখবে, শনি যদি ভালো না থাকে তো আপনাকে দিয়ে এই কাজটি করিয়ে দেবে। তা সেগুলোর প্রতি আপনাকে নজর রাখতে হবে। এবং আপনার পকেটে টাকা নেই কিন্তু আপনি ধার করে কোনো কিছু কিনে ফেলেন, হঠকারিতার বশে লোভের মোহে বশবর্তী হয়ে এমন কিছু পদক্ষেপ মাধ্যম দিয়ে আপনি কিনে ফেললেন, ক্রয় করে ফেললেন, যা পরবর্তীকালে কিন্তু আপনার বেশ ঘাড়ে চাপ আসবে। এছাড়াও কি প্রায় দেখবে ভ্রমণ করার যোগ চলে আসবে, বন্ধুবান্ধব মিলে পরিবার মিলে ভ্রমণ করা, খাওয়া দাওয়ার প্রতি আপনার বেশি চলে আসা। এবং সন্ধ্যার পর থেকে যদি শুক্র কিন্তু বিদেশি বিষয়টাকে ইন্ডিকেট করে, রাহুও তাই বিদেশি বিষয়টাকে ইন্ডিকেট করে, তাহলে বিদেশি আইটেম বা ঝাল মশলা, একটু আমিষ জাতীয় বিষয় অত্যাধিক খাওয়ার টেন্ডেন্সি কিন্তু চলে আসবে। তো সেগুলোর প্রতিও আপনার কন্ট্রোল থাকতে হবে। সর্বোপরি আপনার মেন্টাল জায়গাটায় আপনি প্রথম অবস্থায় মানে শুরুতেই হয়তো খুব আনন্দিতপূর্ণ হলেন, খুব মারাত্মক বলে ভালো কাজ করেছি, আমি জিনিসটা কিনেছি দরকার আমার, আমি একটু দেখনদারি বেড়ে যাবে, দামি দামি পোশাক, দামি ব্র্যান্ডের চশমা, দামি ঘড়ি, দামি মোবাইল, দামি গাড়ি, দামি যে কোনো জিনিসই আপনি কিনে ফেললেন দেখনদারির জন্য। এর দোষটা আপনার নয়, এই বর্তমান গ্রহগত অবস্থান বলছি আমি, আপনার গোচরকালীন অবস্থান প্রচণ্ড ইম্পর্টেন্স। তো এর প্রভাবে প্রভাবিত হবেন না। আর যদি এখানে কন্ডিশন সবাই কি তাহলে 140 কোটি ভারতবর্ষের মানুষ ধরলাম, তার মধ্যে 100 কোটি মানুষকে ধরলাম ধনু, হয় রাশি বা লগ্ন আছে, সবাই কি একই রকম অ্যাক্টিভিটি করবে? একদম নয়, কোনো দিন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো দিন না। কারণ যার যা হরস্কোপ স্ট্রেংথ ও দশা গ্রহ অবস্থান নক্ষত্র সব দেখতে হয়, অন্যান্য ভাগগুলো দেখতে হয়। তাহলে ইন জেনারেল বলবো আমি 65% ইন জেনারেল এই প্রভাবটা ফেলার চেষ্টা করবে, আপনি তার পায়ে বা তার ফাঁদে পা ফেলবেন না। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো যে হাঁটুর জায়গায়, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত খুব সাবধান থাকুন। সুগার বা কোষ্ঠকাঠিন্য এই জাতীয় বিষয়, নার্ভের সমস্যা, ফিমেলদের ক্ষেত্রে গাইনো সমস্যা, ওভারি সিস্টের সমস্যা, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই বলবো রক্তবিষের সমস্যা, হাই টেম্পার বা হাই টেনশনযুক্ত হয়ে পড়া, রক্ত বিপি বেড়ে যাওয়া, এবং অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি, ওই যে বললাম প্রথমে বলেছিলাম, খাওয়া দাওয়ার প্রতি যদি কন্ট্রোল না রাখতে পারেন তাহলে পেটের সমস্যা অবধারিত। একটা বিষয় যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, দেখুন পঞ্চমপতি মঙ্গল সে 26 তারিখে সপ্তমভাবে ঢুকবে, বেশ কিছুদিন থাকবে এবং এই সময়টা পুরো থাকবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সপ্তমপতি অষ্টমে থাকছে, রাহু দৃষ্ট থাকছে, সংসারটাকে সুখে রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। হ্যাঁ, উচিত কথা, স্পষ্ট বাক্য যতটা পারবেন কম করুন, বিশেষ করে এই সময়টা, কারণ এখনের সমস্যাটা যে তৈরি হয় তাহলে সেটা কিন্তু বেশ আপনাকে ভোগান্তি, হাইপার টেনশন আপনাকে দিয়ে যাবে। গেল। এবার এখানে কিন্তু যেহেতু সপ্তমে মঙ্গল ঢুকছে, তাই তো মঙ্গল আবার শুক্রের উপরে দৃষ্টি করবে এবং শুক্র কেতুযুক্ত অবস্থা থাকবে, রবি দ্বিতীয় থাকবে। তাহলে আপনাদের ভিতরে যেহেতু মঙ্গল কি করে, ভূমিকে নির্দেশ করে, মঙ্গল আমাদের বাড়িঘরকে নির্দেশ করে, মঙ্গল আমাদের যে কোনো এগিয়ে যাওয়া ক্ষমতা নির্দেশ করে, তাই তো। তাহলে এখানে কিন্তু আপনার নিজস্ব কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনার টেন্ডেন্সি আপনার আসবে, বা আগে আসছিল, হয়তো এইসব করবেন আপনি, হয়তো এসব পরিকল্পনা নিলেন, সেটা ভালো, আপনি এইসব পরিকল্পনা নিন, বা আগে হয়তো পরিকল্পনা নিয়েছেন এই সময় কিনবেন বা করবেন, যেটাই করুন না কেন একটু বিশেষ কোনো ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত হরস্কোপটি বিচার করিয়ে নেবেন। মানে এই সময়টা হঠকারিতার বশে যদি আপনি থার্ড পার্সনের কাছ থেকে কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনেন বা জমি কেনেন,
তাহলে হয়তো আপনি ভুল নিয়ে ফেলবেন। যদি আপনার হরস্কোপে শনি বৃহস্পতি ভালো না থাকে, তাহলে হয়তো এই সিদ্ধান্ত আপনাকে পরবর্তী সময় সমস্যায় ফেলতে পারে। গেল একটা। এরপরে আমি যেটা প্রথমে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা বিবাহ করবেন সেখানে বিবাহযোগ কিন্তু মধ্যম প্রকৃতির শুভ বলা চলে। দেখুন পাত্রপাত্রী, খোঁজখবর রাখুন অবশ্যই, কিন্তু বিবাহটা এই সময় করবেন না। বিবাহটা এই সময় করবেন না। বিবাহযোগ চলবে কিন্তু করবেন না, মধ্যম প্রকৃতির বলেছি আমি। লাভ প্লাস অ্যারেঞ্জ বিবাহ হওয়ার সম্ভাবনাও থাকছে, অনেকটাই সুইটেবল। লাভ প্লাস অ্যারেঞ্জ বিবাহ, তথাই বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে তবে বিবাহটা করুন। এর পরেরটা হচ্ছে যা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন, ডিভোর্সের মতন জায়গায় ফাইল করেছেন, বা ডিভোর্সের মতন জায়গায় আপনি দুই পক্ষ চলে গেছে, সেক্ষেত্রেও বলবো এখানে কিন্তু কিছু আপনার ওই ডিভোর্সের পুরো মীমাংসা করার জন্য, মিউচুয়াল ডিভোর্স করার জন্য, বা একটা পুরোপুরি ফয়সলা হওয়ার জন্য, মিটি নেওয়ার জন্য কিছু আপনার জীবন থেকে চলে যাবে। সেটা অর্থ হতে পারে, অন্য কিছু হতে পারে। গেল। এরপরে এই শুক্রকেতু যোগের জন্য যাদের হরস্কোপে মূলত, বেশ হরস্কোপ বলছি কিন্তু আমি D1 নবাংশ যারা বলছি, সপ্তমাংশ ডেকানে বলছি, বাপকুণ্ডলিতে বলছি, যদি শুক্র মঙ্গলযুক্ত অবস্থা থাকে, অলরেডি গোচরকারী ট্রানজিটে মঙ্গল ঢুকছে সপ্তমভাবে দ্বৈত চরিত্রে, সেখান থেকে আবার একটা দত্মকভাবে কোথায় শুক্রের উপরে দৃষ্টি করে বসে আছে, তাই তো মঙ্গল, আর মঙ্গল রাহুযুক্ত অবস্থায় রয়েছে, কেতুযুক্ত অবস্থায় রয়েছে, এইরকমভাবে বা আপনার হরস্কোপে যদি শুক্র মঙ্গল রাহু যুক্ত অবস্থা, দৃষ্টি অবস্থা থাকে, সেটা যদি কোনো দ্বৈত চরিত্রের হয়, সেটা কোনো দত্মক চরিত্রের ঘরে হয়, সেটা কোনো বুধের ক্ষেত্রে হয়, সেটা অষ্টমভাবে হয়, দ্বাদশভাবে হয়, তাহলে এই সময়টা তার অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। কী বাড়বে? গোপনভাবে কোনো সম্পর্কে লিপ্ত হওয়া। আপনার হয়তো ছেলে মেয়ে আছে, স্বামী স্ত্রী হবেই আছে, আপনার পরিবার আছে, তা সত্ত্বেও আপনার মধ্যে এতটাই কামনা বাসনা বাড়িয়ে দেবে, আপনার মনে অতৃপ্ত জায়গাটাকে বাড়িয়ে দেবে, মনে হয় তৃপ্ত আসছে না। এই অতৃপ্ত বাড়িয়ে দেওয়ার ফলে আপনাকে কী করবে? আপনার মধ্যে কিছু ভুল ইনপুট করে দেবে। এই আমি কিন্তু পুরো বলছি যে একদম সারা জীবনের জন্য তা কিন্তু নয়, সারা জীবনের জন্য নয়, এই 25/8/24 থেকে 18/9/24 এই টাইমটার মধ্যে, বিশেষ করে এই টাইমটা আপনার মধ্যে এইটা করার ফলে কী হবে? আপনি হয়তো ওর মোহে, সম্পূর্ণ মোহ কিন্তু আবেগ মোহ বলছি কিন্তু আমি, তার মোহের বশবর্তী হয়ে গেলেন, আপনি পা দিয়ে ফেললেন। তারপরে কি হবে? রবি যখন ঢুকে যাবে আপনার কোথায়, কন্যায়, রাহু দৃষ্ট পড়বে, অলরেডি রবির উপরে শনি দৃষ্ট একটা আছে, তাহলে আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে, পরিবারে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, পানিশমেন্ট আপনি পেয়ে যেতে পারেন। তাহলে এই জায়গাটা যতটা পারবেন চুপ থাকুন, করবেন না। এছাড়াও এখানে সন্তান বিষয় বলতে গেলে, সন্তান দেখুন চলে আসছে সপ্তমভাবে, সন্তান এই ঘরটায় শনি দৃষ্টি একটা আছে, পঞ্চমভাবে রাহু দৃষ্ট একটা আছে, তাই তো? তাহলে সন্তানের সাথে আপনার, যেহেতু আপনার অধিপতিকে বৃহস্পতি, তাহলে তার সাথে মঙ্গলের 2-12, কি বললাম, 2 আর 12, 2-12 কম্বিনেশন তৈরি হচ্ছে। তাহলে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, কথা কাটাকাটি তৈরি হয়ে যাবে। আপনি হয়তো বললেন এই জিনিসটা করতে বারণ করলেন, সে সন্তান হয়তো শুনলো না, সে আর করে বসলো। তাহলে এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু আপনার সন্তানের সাথে কোথাও কোথাও ফারাক তৈরি হতে পারে। এরপরে সন্তান বিষয়ে আর কি কি ঘটনা ঘটতে পারে এক নজরে জানুন। দেখুন, শুক্র, যেহেতু আজকে প্রোগ্রামটি করছি সম্পূর্ণ শুক্র কেতুকে কেন্দ্র করে, শুক্র নিচস্থ অবস্থায় কেতুযুক্ত অবস্থায় রয়েছে, তাহলে শুক্র থেকে পঞ্চম ভাবটা কোথায় হচ্ছে? অষ্টমভাবে। আবার পঞ্চম ভাব থেকে শুক্রের বসে আছে কোথায়? সেটা হচ্ছে ষষ্ঠভাবে। সেই জায়গা দাঁড়িয়ে সন্তানের শত্রু, সন্তানকে ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, সন্তানের ক্ষতি করার টেন্ডেন্সি নিতে পারে অপর কোনো ব্যক্তি। তার জন্য আপনি হয়তো দুশ্চিন্তা, আপনি হয়তো টেনশন ফিল করতে পারেন,
সন্তানের অগ্রগতি হতে হতে হঠাৎ থমকে গেল। সন্তান হরস্কোপটি অত্যন্ত বলবান রয়েছে, ভালোই এগোচ্ছিল, পড়াশোনা করছিল, ভালোই চাকরি করছিল, ভালোই ইনকাম করছিল, ভালোই সংসার জীবন করছিল। হঠাৎ দেখা গেল এই সময়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে সন্তানের জীবনে একটা বড় বিপর্যয় নেমে আসতে চলেছে। তাহলে আপনার কি উচিত? সন্তানের জায়গাটাকে ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে ঠিক করানো উচিত। সন্তান কোন পথে যাবে, কি করা উচিত হবে, কি করা উচিত হবে না। এরপরে এখানে পরিবার ভিত্তিক যেহেতু সপ্তমের চতুর্থে রয়েছে শুক্রকেতু, আবার চতুর্থ ভাবের উল্টো দিকে রয়েছে, তাহলে পরিবার ভিত্তিক কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসতে পারে এবং সেটা কিন্তু ব্র্যান্ডেড ভ্যালুয়েশন যুক্ত অবস্থায়। কোনো ইলেকট্রিক গ্যাজেট হতে পারে, ইলেকট্রিক দ্রব্য হতে পারে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী হতে পারে, দারুণ কোনো শৌখিনত্ব জিনিস আসতে পারে বাড়িতে। এটাও কিন্তু ঘটছে। কিন্তু সেইটা করতে গিয়ে আবার আপনার পকেটে টাকা নেই, টাকা নেই, অর্থ নেই, কিন্তু আপনি বিলাসিতাপূর্ণ হতে গিয়ে কিছু ক্রয় করে ফেললেন, তার চাপ কিন্তু ঘাড়ে এসে জুটতে পারে। তাই যতটা সম্ভব নিজের ক্যাপিটাল বুঝে ক্রয় করবেন। এছাড়াও এখানে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, রাহুর অবস্থান এবং এই জায়গাটা শুক্র তুঙ্গ হয়, তার উল্টো দিকে শুক্র রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে। তাহলে পরিবার ভিত্তিক কেন্দ্র করে যদি একান্নবর্তী পরিবার থাকে, বা ধরলে আপনারা একটা বাড়িতে থাকলেন, সেখানে 4-5 ভাই থাকলো, 2 ভাই থাকলো, 3 ভাই থাকলো, ভাই বোন থাকলো, এদেরকে কেন্দ্র করে এদের সাথে সম্পর্কিত কারণের জন্য কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির দরুন একটা সমস্যা, জটিলতা কিন্তু এই সময়টা জট বাঁধতে পারে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে সেই জায়গাটা ওভারকাম করতে পারেন, তার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। এরপরে আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন, এই 25/8/24 থেকে 18/9/24 এই টাইমটা কর্মক্ষেত্রে কেমন প্রভাব পড়তে চলেছে, কী ঘটনা ঘটতে চলেছে। প্রথম বলবো চাকরি বিষয়ে। তাহলে নবমপতি নবমে আছে, অত্যন্ত ভালো যোগ, এবং সপ্তম ভাব থেকে মঙ্গল দশমকে দৃষ্টি করছে। তা সেই জায়গা দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা তৃতীয় আছে, দশমপতি অষ্টমে গেছে বক্রী অবস্থায়, রাহুদৃষ্ট আছে। চাকরি যারা প্রার্থী রয়েছেন তারা চাকরি পেতে পারেন, কিন্তু মনের মতন চাকরি যদি আপনি দেখা গেল সম্পূর্ণ বেকার, আপনি কোনো অ্যাপ্লিকেশন করেছেন, আগে পাস করেছিলেন, হয়তো এই সময়টা পেলেন, বা আপনি পরীক্ষা দিয়ে হয়তো আপনার মনে করলেন যে আপনি একটা কোম্পানি চাকরি করতেন, তাহলে আবার একটা কোম্পানি চেঞ্জ করবেন। যেখানে হোক না কেন, চাকরি যদি এই সময়টা আপনি করতে যান, তাহলে মনের মতন জায়গা কিন্তু আপনি পাবেন না। গেল এখানে চাকরির মধ্যে কোন কোন দিকগুলো ভালো রয়েছে? যে কোনো ফোর্সে, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির, যে কোনো প্রশাসনিক দপ্তরে উঁচু র্যাঙ্কে, যে কোনো মার্কেটিং বিভাগের, সেলস ডিপার্টমেন্টে, অর্থনীতি বিভাগে, যে কোনো টিচিং সেক্টরে চাকরির যোগ কিন্তু খুব ভালো শো করছে। যে কোনো আইটি সেক্টরগুলোতে, কনসালটেন্সি বিভাগগুলোতে চাকরির যোগ কিন্তু অবশ্যই আছে। গেল একটা। এবার বলি চাকরির স্থলটায়, এতকাল চাকরির স্থলটায় একদম শত্রুতার কারণে, ঈর্ষাপরায়ণ ব্যক্তির কারণে, আপনার সাথে উচ্চপদস্থ ব্যক্তির কোনো কারণ ঝামেলা ঝঞ্ঝাটের কারণে উচ্চপদস্থ ব্যক্তি, সহকর্মী, নিচের সহকর্মী সাথে একটা যেটা এখন বহিঃপ্রকাশ হয়ে গেছিলো শত্রুতা, সেইটা কিন্তু এই সময়টা কিন্তু শত্রুতা হবে, শত্রু হাঁকবে, বাড়বেও শত্রু, কিন্তু সেই শত্রুগুলোকে গোপন আকারে হবে, অন্তরালে হবে। তাহলে অন্তরালে শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে, তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। গেল। এখানে বলবো যারা মেল উদ্দেশ্যে বলবো, কর্মস্থলটায় কোনো ফিমেল থেকে সাবধান। যাদের চাকরি করছেন, কিন্তু বেশিরভাগ ফিমেলের সঙ্গে আপনি চাকরি করছেন, বা ফিমেলের সঙ্গে অ্যাটাচড মাধ্যমে চাকরি করছেন, তবুও সাবধানে এই টাইমটা আপনি পার করবেন। গেল। এবার আসি আমি ব্যবসার জায়গায় কোন কোন ক্ষেত্রে উন্নতি আছে।
যে কোনো মার্কেটিং সেক্টর, যে কোনো মার্কেটিং, যে কোনো প্রোডাক্টিভ, যে কোনো খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে কোনো ইঞ্জিনিয়ারিং দ্রব্য, ইঞ্জিনিয়ারিং গাড়ি বিষয়ক, এছাড়াও কী যেহেতু শুক্রের রাহুযুক্ত অবস্থায় রয়েছে দৃষ্টি করতে, তাহলে এই ক্ষেত্রে বলবো যারা সুচারুবিদ্যার সঙ্গে যুক্ত, সুচারুবিদ্যা বা আর্ট ওরিয়েন্টেড, কলাবিদ্যা, ভাস্কর্য, অত্যন্ত ভালো বেনিফিট, একদম ফ্ল্যাশিং হবে, ভালো হবে। গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, ছবি আঁকা, লেখনী, চিত্র তৈরি করা, স্ক্রিপ্ট লেখনী, অনলাইনে কাজ করা, অনলাইনে কোনো গ্রাফিক্স করছেন, এডিটিং করছেন, অনলাইনে কোনো কাজ করছেন, দারুণ কিন্তু ফল পাবে। কিন্তু ফল যেমন দেবে, ভালো ফল দেবে, তার থেকে কিছু বেনিফিট আপনাকে লাভ করাবে, ঠিক তেমন কিছু শত্রুতার কারণে জায়গাটাকে নষ্ট হতেও পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। এছাড়াও কী দেবে, এছাড়া এই সময় যারা হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার এই জাতীয় বিষয়, যারা এখানে বিমান পরিষেবা, বৈদ্যুতিক বিষয়ের সঙ্গে যুক্ত এই ধরনের চাকরি, যারা এখানে বৈদ্যুতিক ইলেকট্রিক গ্যাজেট নিয়ে কাজ করছেন, ইলেকট্রিক গ্যাজেটের কোনো রিপেয়ারিং করছে, বিক্রি করছে, সব আছে আপনার, তাদের ক্ষেত্রে উন্নতি দেবে। এছাড়াও শুক্র যেহেতু জীববিদ্যার সঙ্গে যুক্ত, তাহলে যারা ঔষধ রিলেটেড কাজ করছেন, কেউ তো ঔষধের ফার্মেসি আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, বা কোনো ঔষধ আড়াই আছে, আপনি সে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক বা আয়ুর্বেদিক হোক, যে হোক না কেন, তাহলে ঔষধের বিক্রি হবে, এটা ঠিক। কিন্তু আপনার অজান্তে আপনার দ্বারা কিছু, যদি আপনি লোভে মোহে বশবর্তী হয়ে যান, কিছু হঠকারিতা করে বসেন, তাহলে সেখানে ভুল ঔষধ আপনার দ্বারা চলে যেতে পারে। সেটার প্রতি খেয়াল রাখবে, সচেতন সজাগ হয়ে কাজটা করবেন। গেল। চিকিৎসকদের বলবো, চিকিৎসা বিদ্যায় যারা আছেন তাদের অবশ্যই ভালো উন্নতি আছে, কিন্তু চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে যারা শল্য চিকিৎসক রয়েছেন তারা একটু সাবধানে অপারেশন করবেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। গেল। যারা এখানে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশের যোগ কিন্তু আছে, কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে কাগজপত্র দরকার, যে অথরিটি পারমিশন দরকার, সেইটার ক্ষেত্রে কিছু গোলমেলে বা কিছু কমিউনিকেশন হেরফেরের জন্য হয়তো প্রবলেম হতে পারে। গেল। এরপরে যারা এখানে লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, শৌখিন লৌহ সংক্রান্ত, লৌহ বিষয়ক গাড়ি বিজনেস বা গাড়ি চালাচ্ছেন, গাড়ি কোনো এজেন্সি আছে আপনার, সেক্ষেত্রেও উন্নতি কিছুটা দেবে, কিন্তু পুরো ফুল ফেজে কিন্তু গ্রোথ এই সময়টা বাধাপ্রাপ্ত হবে। যারা গাড়ি বিক্রি করছেন, গাড়ির শোরুম আছে কিন্তু সেটা কমার্শিয়াল, তাদের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবে। গেল। কিন্তু ওভারঅল কিন্তু উন্নতির যোগ এখানে আছে। যা দমকল বিভাগ বা রেল দপ্তরগুলোতে চাকরির চেষ্টা করছেন, ভালো। প্রাইভেট সেক্টরগুলোতে উন্নতির যোগ অবশ্যই আছে। যারা এখানে টিচিং করছেন, টিচিং বলতে সেটা হচ্ছে প্রাইভেট টিউশনি হতে পারে, প্রাইভেট কোনো সংস্থা হতে পারে, সেক্ষেত্রে উন্নতির গ্রোথ আপনি অবশ্যই পাবেন আশা করছি। তথাপি আপনাকে একটুখানি ওই সহকর্মী বা আপনার করে বদনাম না হয় সেটার দিকে খেয়াল রাখুন। বিশেষ করে বলবো, রবি যত আপনার এই দিকটা চলে আসবে দশমের দিকে, তখন রবির উপরে রাহুর একটা অ্যাসপেক্ট থাকবে, অতএব কিন্তু মান-সম্মান হানি পর্যন্ত হতে পারে যে কোনো কারণ হেতু। গেল। এরপরে যারা এখানে ট্রান্সপোর্টের কাজ করছেন, ট্রান্সপোর্ট বিভাগে কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করছেন, তাদের অনেকটাই উন্নতি গ্রোথ কিন্তু দেবে। যারা মিষ্টি বিষয়ে কাজ করছেন, মিষ্টি দ্রব্য, মিষ্টির কোনো দোকান আছে, তাদের বিক্রি বাট্টা ভালো হবে, অবশ্যই ভালো হবে, কিন্তু খাবারের মানটা আরেকটু শ্রীবৃদ্ধি করাতে হবে। দেখতে হবে আপনি মালিক, কিন্তু আপনার অনেক কর্মচারী আছে, তারা মিষ্টি তৈরি করছে, তারা সাপ্লাই করছে, কোনো প্রকার যেন বাসি না হয়, কোনো প্রকার যেন সেই মিষ্টি যেন আপনার কাস্টমারদের খারাপ প্রোভাইড না হয়, সেটা গুণগত মানটা একটু খেয়াল রাখুন। এরপরে বলবো, খাদ্য খাবারের উপর সেম, রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট, যে কোনো বিভাগ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর যারা এখানে প্লটিং করে জমি বিক্রি করছেন, প্লটিং করে বাড়ি নির্মাণ করে বিক্রি করছেন, তাদের বলবো যে আপনি যাকেই বিক্রি করুন না কেন, একটু কাগজপত্র ভালো করে দেখবেন, কোথায় বিক্রি করছেন, কাগজপত্র ঠিক আছে কিনা। বা যারা ঘরবাড়ি কেনা বেচার কাজ করেন, তাদের ক্ষেত্রেও বলবো একটু ভালো করে একটু খোঁজখবর নিয়ে করবেন। যারা শেয়ার মার্কেটে আছে তাদের জন্য শেয়ারের ওঠাপড়া থাকবে,
মানে যদি হরস্কোপটি বেশ ভালো থাকে তাহলে ভালো লাভ করবেন, আর হরস্কোপ দুর্বল থাকলে হয়তো সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এছাড়াও যারা এখানে যে কোনো গ্ল্যামার জগতে রয়েছেন, অভিনয়, থিয়েটার, গান বাজনা, গ্ল্যামার জগৎ, টেলিকমিউনিকেশান, টেলিফিল্মে রয়েছেন, তাদের কিছুটা গ্রোথ অবশ্যই দেবে, কিন্তু কর্মস্থলটায় কোনো গোপন শত্রুতার কারণ হেতু সমস্যা আপনি পড়তে পারেন। ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে আগের থেকে কিছুটা সিবিধি আপনার ঘটাবে। কিছু কমিউনিকেশন হেরফেরের জন্য হয়তো প্রবলেম হতে পারে, এক কাজ বারবার করতে হতে পারে, আর অত্যন্ত চাপ থাকবে, বলছে বাবা করে স্মুথলি সহজেই কোনো কিছু আপনি পাবেন না, আপনাকে বারবার করে ফোর্স দিতে হবে, কারণ শনির জন্য আপনাকে বারবার ফোর্স দিতে হবে, আপনাকে কোনো জিনিসই আপনি হঠাৎ করে পাবেন না, 3-4 বার সেটার উপর ফোর্স করে চেষ্টা করার পরে তবে আপনি লাভবান হবেন। এরপরে যারা রত্ন বিক্রি করছেন বা জ্যোতিষতন্ত্র ট্যারোটের কোনো রত্ন সামগ্রী, দ্রব্য বা তন্ত্রক্রিয়া করার জন্য যে সামগ্রী দরকার, পূজা পাঠ করার জন্য যে সামগ্রী দরকার, সেইগুলো কিন্তু যতদিন রবি নবমে থাকবে অত্যন্ত ভালো ফল দেবে। তাও বলা যেতে পারে পরের মাসের মানে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনি সেই বিষয়ে বেশ লাভবান হবেন। গেল এটা। যারা এখানে আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, কেউ ঠাকুরের মূর্তি, ঠাকুরের কোনো আসবাবপত্র, ঠাকুরের যে কোনো দ্রব্য, ঈশ্বর প্রদত্ত বা পূজা করার জন্য যে সমস্ত দ্রব্য লাগে যা বিক্রি করছেন, ভালো ফল পাবেন। যারা পৌরোহিত্য করছেন, ভালো ফল পাবেন। যারা এখানে জ্যোতিষ কনসালটেন্সি দিচ্ছেন, যারা লয়ার কনসালটেন্সি দিচ্ছেন, যারা এখানে অর্থনৈতিক কনসালটেন্সি দিচ্ছেন, যে কোনো কনসালটেন্সির ক্ষেত্রে আপনার উন্নতি দিলেও সেইগুলোর জন্য আপনাকে হয়তো আপনি যে স্থানটায় করছেন দূরে যেতে হতে পারে, আরেকটু বৃদ্ধি হবে। এছাড়াও যে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই সময় কিন্তু হঠাৎ আপনার চাকরি বা ব্যবসার পরিবর্তন কিন্তু আছে, কিন্তু এই চাকরি ব্যবসার পরিবর্তনটা তাদের জীবনই ভালো ফলপ্রদ হবে যাদের শনি, বৃহস্পতি, শুক্র অত্যন্ত ভালো আছে, বুধ ভালো আছে, নচেত কিন্তু সেই পরিবর্তনটা হয়তো ভালো হবে না। অর্থনীতির জায়গাটা বলতে গেলে অর্থের জায়গাটা উন্নতি অবশ্যই আছে, কিন্তু অর্থের ব্যয় আপনার 3 গুণ হবে, আর অর্থের সঞ্চয়টা হয়তো হবে না। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।